আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। রমজান মোবারক। আমরা রমজান মাসে যে সমস্ত সহিফা নাজিল হয়েছিল এসব সম্পর্কে আজকে অবগত হব। হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, এই কিতাব নাজিল হয়েছিল রমজানের ষষ্ঠ দিনে। তাই রমজানের ষষ্ঠ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মর্যাদাপূর্ণ একটি রোজার দিন। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাওরাত কিতাব নেওয়ার জন্য 40 দিন আগে রোজা রেখেছিলেন আল্লাহ তাআলার হুকুমে। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে 40তম দিনে ওনাকে তাওরাত কিতাব দেওয়া হয় বা নাজিল করা হয় ওনার উপরে। এই যে 40তম দিন, এই দিনটি হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতের জন্য ফরজ করা হয়েছিল রোজা রাখা। তারা 40 দিন রোজা রাখত, কিন্তু এই 40 দিন নফল রোজা রাখত, 39 দিন নফল রোজা রাখত, আর 40তম দিনটিকে ফরজ রোজা হিসেবে তারা পালন করত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, ইহুদিদের মাঝে দেখতে পেলেন তিনি ইহুদিরা রোজা রাখছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? তারা বললেন, আজকের এই দিনে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এর উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল এবং ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিল, যার কারণেই আমরা আজকের দিনে রোজা রাখি। এই দিনটাকে আমরা আশুরার রোজা হিসাবেও চিনে থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, যেহেতু তোমরা মূসার অনুগামী হয়ে এই দিনে রোজা রাখো, তাহলে আমিও এই দিনে রোজা রাখার জন্য অধিক হকদার, আমিও এই দিনে রোজা রাখব। তার মানে বোঝা গেল, রমজান মাসে জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, দুনিয়াতে যত নবী এসেছেন কেবলমাত্র হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন। অন্য কোনো নবী এই সৌভাগ্য লাভ করেননি, কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তো আমরা এই দিনের গুরুত্ব বুঝব, বেশি বেশি করে তাফসীর পড়ব, কোরআন হাদিস পড়ব, দ্বীনের ফিকহ পড়ব, তাহলেই আমরা বুঝব। আমাদের ইতিহাস পড়ব, আমাদের রোজার ইতিহাস পড়ব, তাহলে আমাদের রোজা রাখার যে স্পৃহা আমাদের ভিতর থেকে আসবে, এই রোজা রাখার উদ্যম আমাদের ভিতর থেকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্যান্য নবী একরামদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের নবীর শরীয়ত মোতাবেক রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।